হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুসল ভাব। তোমাদের সকলকে এডুসল ভাবে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিতের 3 নম্বর স্কুলটি করব। চলো তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে? একটি ঘরের মেঝের ক্ষেত্রফল বলেছে 20 বর্গমিটার, ঘরটির দৈর্ঘ্য বলেছে 5 মিটার হলে ঘরটির প্রস্থ কত? তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি জানি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাই তো? দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে প্রস্থ সমান সমান কি আছে? ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কত আছে? ক্ষেত্রফল হচ্ছে 20 আর দৈর্ঘ্য কত হচ্ছে? 5 মিটার। তাহলে ক্ষেত্রফল যদি 20 হয় আর এটা যদি দৈর্ঘ্য 5 মিটার হয়, তাহলে 5 দিয়ে 20কে কাটলে কত হয়? 4 5 20, তাহলে হচ্ছে 4 মিটার প্রস্থ। আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে কত? 4 মিটার। তাহলে ঘরটির প্রস্থ কত? 4 মিটার। এবার বলেছে একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্যর দ্বিগুণ ও প্রস্থের অর্ধেক করা হলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? 2 গুণ বাড়বে, 2 গুণ কমবে, একই থাকবে, না কোনোটিই নয়। এবার যদি আমি কোনো একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের প্রস্থকে আমি যদি দ্বিগুণ করি, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে বলি, যেমন দেখো, আমি এখানে একটা তোমাদেরকে দেখানোর জন্য করেছি। আমি একটা আয়তক্ষেত্রের দুটো মান নিয়েছি। তার কথা অর্থ হলো, প্রথমে আমি আয়তক্ষেত্রটাকে কী করেছি, দেখো, এটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমি ধরে নিয়েছি 20 মিটার, আর প্রস্থ ধরে নিয়েছিলাম 10 মিটার। দৈর্ঘ্য বড় হয়, প্রস্থ ছোটো হয়, 10 মিটার ধরে নিয়েছি। এবার আমি কী করেছি? দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করেছি। অঙ্কে কী বলেছে দেখো, দৈর্ঘ্যটাকে দ্বিগুণ এবং প্রস্থকে অর্ধেক। যদি আমি দৈর্ঘ্যকে দ্বিগুণ করি তাহলে কত হবে? দৈর্ঘ্যের সাথে যদি 2 গুণ করি তাহলে 20-এর সাথে 2 গুণ করলে কত হবে? 40। আর প্রস্থকে আমি কী করছি? অর্ধেক করছি। তাহলে 10কে হাফ করলে কত হবে? 5, তাই তো? 4 40 হবে, এটা 5 হবে। এইবার তোমরা দেখো, যদি করি তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রফল কী হচ্ছে? তাহলে প্রথমটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হচ্ছে? 20-এর সাথে 10 গুণ করলে কত হবে? 200। আবার যদি সেই দৈর্ঘ্যকে দ্বিগুণ করে প্রস্থকে অর্ধেক করে যদি গুণ করি, তাও দেখো 200 বেরোচ্ছে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে? যে না, যাই করি কী হবে না, একই থাকবে। সেটাকে আমি আবার পাশে XY দিয়েও করেছি, বুঝলা? এটাকে দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করলাম, আবার প্রস্থটাকে হাফ করলাম, দিয়ে ক্ষেত্রফল বার করলেও সেম আসছে, এটা পুরোনোটাতেও সেম আসছে। দেখো, তাহলে ক্ষেত্রফল যদি আমি এক্স আর ওয়াই ধরেছি, ক্ষেত্রফল XY দ্বিগুণ করা হলে কী হবে? দৈর্ঘ্য দ্বিগুণ করলে হবে 2x। এক্স যেহেতু ধরেছি দৈর্ঘ্য, তাহলে 2x, আর প্রস্থকে আমি করে কিছু কি অর্ধেক করেছি, তাহলে ক্ষেত্রফল বার করলে কী হবে? 2x × y, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে 2 কেটে যাবে, তাহলে XY হচ্ছে বর্গমিটার। দেখো, নতুন ক্ষেত্রফলও XY, পুরনো ক্ষেত্রফলও XY মিললো। এখানে 200 আর এখানে XY একই জিনিস। তাহলে উত্তর কী হবে না, একই থাকবে। তারপরে প্রশ্ন কি বলেছে? 64x সমান এক্স 6x = 64 হলে এক্সের মান কত? সোজা। তাহলে এই 6-এর সাথে এক্স কী আছে? গুণাকারে আছে। তাহলে এক্স সমান কী হবে? 84/6। 84টা তো নিচে চলে যাবে, সেটাই করেছি। দেখো, এই যে নিচে চলে গেল, তাহলে কী হবে? 6 14 84, কাটাকাটি করলে 6 14 84 হয়ে গেল। তাহলে এক্সের মান কত হবে? 14। তারপর আমরা কী বলেছে? x + 1/x = 4 হলে x² + 1/x এর মান কত হবে? তাহলে x + 1/x এর মান যদি 4 হয়, তাহলে x² + 1/x এর মান কত হবে? এটা হচ্ছে a² + b² এর সূত্র। a² + b² এর ফর্মুলার মধ্যে ফেললে কী হচ্ছে? a + b তার হোল স্কোয়ার -2 × a × b। তাহলে a + b তার হোল স্কোয়ার, বসিয়ে দিলাম -2 × a × b। তাহলে এটা আর এটা কেটে যাবে, x আর x কেটে যাবে। এবার এটার মান কত? এটার মান তো 4, বসিয়ে দিলাম 4। তাহলে 4² -2, এই যে সূত্রে 2টা পড়ে রয়েছে, 2 মাইনাস, তাহলে 4 4 16 -2, তাহলে কত হচ্ছে উত্তর? 14। বুঝতে পেরেছো? তারপর আমরা কী বলেছে? 48 ডিগ্রি কোণে পুরক কোণের মান করো। তা পুরক কোণের মান বার করতে হলে কী করতে হয়? 90 ডিগ্রি থেকে মাইনাস দিয়ে দিতে হয়। এটা আর বারবার বলছি না, এর আগেও বলেছি একবার, যে পুরক কোণ সম্পূরক কোণের কথা, যে পুরক কোণ হলে 90 ডিগ্রি থেকে মাইনাস দিয়ে দেবে। ঠিক আছে? আচ্ছা, 5 নম্বর প্রশ্নটা কী বলেছে? দুটি তারপরে বলছে কোনটা পূরক আর কোনটা সম্পূরক নয়। দেখো, 45 45 90 হচ্ছে, তাহলে কী হবে? এটা হবে পূরক কোণ। 120 আর 30 150, তাহলে এটা পূরক না সম্পূরক? এটা না পূরক হচ্ছে না সম্পূরক হচ্ছে। আবার 70 + 100 180, এটা হচ্ছে সম্পূরক, এটা হচ্ছে সম্পূরক কোণ। আবার 42 + 48 কত হচ্ছে? পূরক কোণ। এই দেখো, করেছি আমি এখানে পূরক কোণ সম্পূরক কোণ, কিন্তু বি হচ্ছে কোনোটিই নয়। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? 120 + 30। আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে এই যে 120 30। কোনো পূরক বা সম্পূরক নয়। দুটি সন্নিহিত কোণের মান কত বলেছে? 30 ও 150 ডিগ্রি হলে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটির কীভাবে অবস্থিত লেখো। তাহলে বহিস্থ বাহু দুটি কীভাবে অবস্থিত হবে? যদি সন্নিহিত কোণের মান 30 আর 150 ডিগ্রি হয়, তাহলে যোগফল কত হচ্ছে? সন্নিহিত বাহু দুটোর যোগফল 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মানে কি জানি? সন্নিহিত বাহু দুটি কোনো সরলরেখা অবস্থা। সরলরেখা কত অর্থ কী? একটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন 180 ডিগ্রি হয়। এটা হচ্ছে 180 ডিগ্রি। এবার যদি তুমি আবার এদিক থেকে 180 ডিগ্রি করো, তাও হবে। এবার 180 ডিগ্রি আর 180 ডিগ্রি করলে 360। দেখো, এটা একটা বৃত্তর মতন হয়ে যাচ্ছে। এই 360 ডিগ্রির মাঝখান দিয়ে একটা লাইন টেনে দিলে 180 ডিগ্রিতে ভাগ হয়ে যায়, দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। উপরেরটা 180, নিচেরটা 180। আবার এটাকেও যদি তুমি আবার যদি মাঝখান দিয়ে ক্রস করো, তাহলে এটা এই পার্টটা হয়ে যায় 90, এই পার্টটা হয়ে যায় 90, আবার এই পার্টটা 90, আবার এই পার্টটা 90। এরকমভাবে ছোটো ছোটো ভাগ হতে থাকে একটা বৃত্ত। কোণের জিনিস দারুণ মজার জিনিস, পড়তে পারলে হেভি সুন্দর মজা লাগবে। ঠিক আছে? আচ্ছা, এইসব বাদ দিয়ে আমরা অন্য টপিকে চলে যাচ্ছি। আমাদের তাহলে সন্নিহিত বাহু দুটির
কিসে অবস্থিত না সরলরেখায় অবস্থিত, ঠিক আছে। তারপরটা বলেছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ করে, রম্বসের পরস্পরকে কী করে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা কী করে, এটা মনে রাখবে, সমকোণে কী করে না সমদ্বিখণ্ডিত করে। তারপর অঙ্কটা কী বলেছে, একটি বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা কত বলেছে 484 মিটার হলে পার্কের ক্ষেত্রফল কত। তাহলে সবার প্রথমে তুমি কী করবে, সবার প্রথমে 484 মিটার আছে, আগে তোমার পার্ক সমেত কী করবে, দৈর্ঘ্য বার করে নেবে। পার্ক সমেত পরিসীমা দেওয়া ছিল 484 মিটার, এবার পার্ক সমেত দৈর্ঘ্য বার করে নিচ্ছি, পরিসীমা বাই 4, বর্গাকার যেহেতু বলেছে তাহলে বর্গাকারের দৈর্ঘ্য বার করতে গেলে পরিসীমা বাই 4 করতে হয়, তাহলে কিটা কাটাকুটি করে নিলে কত হবে 121 মিটার হচ্ছে দৈর্ঘ্য সমেত। এইবার রাস্তা সমেত, অর্থাৎ রাস্তা সমেত ক্ষেত্রফল কত হবে, তাহলে রাস্তা সমেত ক্ষেত্রফল, তাহলে রাস্তা সমেত ক্ষেত্রফলের সূত্র কি, বর্গক্ষেত্রে তোমার দৈর্ঘ্য বাহু গুণ বাহু, তাহলে বাহু গুণ বাহু করলে কত হবে 14,641 বর্গমিটার, ঠিক আছে। এবার রাস্তা বাদে করতে গেলে কী করতে হবে, তোমার কত করে 3 মিটার করে করছি, 3 মিটার করে চওড়া রাস্তা বলেছে, তাহলে 3 মিটার করে যদি চওড়া রাস্তা থাকে তাহলে 3 মিটার করে চওড়া রাস্তা কদিকে রয়েছে, 2 দিকে রয়েছে, এ পাশেও দৈর্ঘ্যতেও আছে আবার প্রস্থতেও আছে, তাই তো। তাহলে কী করবো না 2 × 3, দুদিক থেকে কত করছি 3 মিটার করে কমাচ্ছি, তাই তো। তাহলে 3 মিটার করলে কত হচ্ছে 3 দুগুণে 6, তাহলে 121 থেকে 6 গেলে কত হয় 115 মিটার। তাহলে 115 মিটার আমরা কী হচ্ছে রাস্তা বাদ দিয়ে এটার দৈর্ঘ্য হচ্ছে এত, তাহলে রাস্তা বাদে এটার ক্ষেত্রফল কত হবে, তাহলে রাস্তাবাদের ক্ষেত্রফল 15 গুণ 15, তাহলে 13,225 বর্গমিটার। তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল কত হবে, তাহলে আমাদের শুধু যেহেতু রাস্তার ক্ষেত্রফল, তাহলে বড়টার থেকে ছোটোটা বাদ দিয়ে দিলেই বেরিয়ে যাবে, রাস্তা সমেতের থেকে রাস্তার ক্ষেত্রফল বাদ দিয়ে দিলেই, এই রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে, তাহলে এটা থেকে এটা বাদ দিলে উত্তর কত হবে 14,016 বর্গমিটার, বুঝতে পেরেছো। তারপর প্রশ্ন কী বলেছে দেখো, যে একটি ঘরের চারিদেয়ালের সূত্র কী হবে সেটা লিখতে বলেছে। একটি ঘরের চারিদেয়ালের ক্ষেত্রফলের সূত্র, এটা সোজা। একটি ঘরের চারিদেয়ালের ক্ষেত্রফলের সূত্র কি না A = 2 × L + B × H, যেখানে L হচ্ছে দৈর্ঘ্য, B হচ্ছে প্রস্থ, আর হচ্ছে H হচ্ছে উচ্চতা, চারিদেয়ালের ক্ষেত্রফলের সূত্র, ঠিক আছে। এবার তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে যে কোথায় গেল, যে কোনো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 3m - 4 মিটার হলে ক্ষেত্রফল কত, আর বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হলে m এর মান কত। এবার যদি ক্ষেত্রফল বলে দেওয়া থাকে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে ক্ষেত্রফল এগুলো 1 নয়, এগুলো হচ্ছে ডট মানে একই জিনিস, আমি লিখিনি ডবল করে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু, তাহলে বাহু গুণ বাহু করলে হবে 9m², তোমরা এটার সাথে গুণ করে নেবে একবার, 3 সাথে 3 গুণ করলে 9m², 3 সাথে 4 গুণ করলে 12m, আবার 4 সাথে 3 গুণ করলে 12m, আবার 4 সাথে 4 গুণ করলে 4 × 16 বসে যাবে, তাহলে 9m² আর 12 হতে 24m + 16 বর্গ মিটার, তাই তো। এটা তো মিটারে বলেছে, তাহলে কী হচ্ছে বর্গ মিটার। এবার পরিসীমা বলে দিয়েছে 8, তাহলে দৈর্ঘ্য কত, পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা গেলে দৈর্ঘ্য বার করতে যাই, তাহলে 8/4, পরিসীমা বাই 4, তাহলে কাটলে কত হবে 4 × 2 = 8, তাহলে 2 মিটার। এখন তাহলে এম এর মান কত হবে, তাহলে এম এর মান কী হচ্ছে, তাহলে এখন কী বলেছে আমাদের এম এর মান চেয়েছে, তাহলে আমাদের এম এর মান কত হবে, তাহলে আমাদের এম এর মান হবে কত 3m - 4 = 2, এটা তো দৈর্ঘ্য বলেছিল, দেখো আমরা দৈর্ঘ্য বার করে নিয়েছি, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য ছিল, একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য সমান কত 2 বেরিয়েছে, তাহলে 3m সমান এই 4টা মাইনাসটা এই পাশে আসলে কী হবে +4 হয়ে যাবে, তাহলে 3m সমান কী হচ্ছে 6, এবার 3m = 6, এবার m সমান হবে কত 6/3টা তো গুণাকারে রয়েছে, তাহলে 3টা নিচে আসলে ভাগাকারে হয়ে যাবে, তাহলে 6/3 হয়ে যাবে, তাহলে 3 দিয়ে কাটলে কত হচ্ছে 3 × 2 = 6, তাহলে m এর মান কত 2, বুঝতে পেরেছো। এবার তারপর প্রশ্ন কী বলেছে, 3 দাগের প্রশ্ন কী বলেছে, যে a/b + b/a = 1 হলে a³ + b³ এর মান কত, পুরো ফর্মুলার অঙ্ক এগুলো, ঠিক আছে। তাহলে সবার প্রথমে কী করবে, a/b + b/a = 1কে এটাকে কী করবে না লসাগু করে নেবে, তাহলে a × b হয়ে যাবে, তাহলে a × b করলে কী হবে b রয়েছে, তাহলে b এর জন্য কী হবে a² এর জন্য কী হবে a থাকবে, b b², তাহলে b² আর এটা, তাহলে এবার কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে a² + b² = a × b, তাহলে এটা হবে। আবার এইটা কী করবে এ পাশে নিয়ে আসবে, তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে কী হবে 0 হয়ে যাবে, তাহলে এই পাশে কিছু পড়ে থাকছে না মানে কি 0। এবার a³ + b³ এর ফর্মুলায় ফেলবে, a³ + b³ এর মান, a³ + b³ এর ফর্মুলা কি a + b × a² - ab + b², এবার a + b বসে গেল, a² - ab + b² এর মান কত বেরিয়েছিল 0, 0 দিয়ে এটাকে গুণ করলে উত্তর হবে কত 0। এবার তারপর অঙ্কটা কী বলেছে দেখো, যে t এর কোন মানের জন্য x² - tx + 1/4কে একটি পূর্ণবর্গ সংখ্যামালা হতে হবে, তাহলে একটি পূর্ণবর্গ সংখ্যামালা হতে গেলে কী করতে হবে, সবার প্রথমে আমি কী করছি না x² - tx + 1/4x যেটা বলেছে, x² - 2x
ইন্টু টি বাই এক্স, এটা কী হচ্ছে, এটা হচ্ছে টি বাই এক্স, আমি ধরে নিয়েছি এটা। দেখো এই 2 আর 2 কেটে গেলে দেখো এক্সটি পড়ে থাকছে, প্লাস আমি যেহেতু টি বাই 2টা এক্সট্রা ধরেছিলাম, টি বাই 2টার স্কোয়ার করে নিলাম, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এবার 1/4টা রেখে দিয়েছিলাম, আর এইটা তো আমি এক্সট্রা ধরেছিলাম টি বাই 2টা এক্স স্কোয়ারটা, তাই টি বাই 2টা এক্স স্কোয়ারটা আমি আরেকটা মাইনাস করে দিলাম, তাহলে এটা কেটে গেলে দেখো আবার আগের লাইনটাই ফিরে চলে আসবে। বুঝতে পেরেছো? তাহলে কী হয়ে গেলো, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল, প্লাস 1/4 পড়ে রইলো আর এটা পড়ে রইলো। এখন এই ফর্মুলাটা তো বসে গেল এইখানে। এবার এইটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, এই যে 1/4 মাইনাস টি স্কোয়ার বাই এত রয়েছে, এটাকে ক্যালকুলেশন করলে মানে অর্থাৎ এটাকে যদি তুমি লসাউ করে আনলে তখন দেখতে পাবে যে 1 প্লাস টি স্কোয়ার বাই 4 এটাই চলে আসবে, এই দুটোকে লসাউ করে। এটা আমি আর ভেঙে করাইনি, বুঝেছো? আচ্ছা, এখন এইখানে এই রাশিমালাটাকে পূর্ণবর্গ করতে গেলে এই যে এইখানে দেখতে পাচ্ছ এই জিনিসটাকে পূর্ণবর্গ মানে কি, এটাকে বর্গরে রাখতে হবে, তাহলে এই জিনিসটাকে কী করতে হবে, শূন্য রাখতে হবে। তাহলে এই জায়গাটাকে শূন্য করতে গেলে কী করতে হবে, তাহলে এটা সমান যদি শূন্য করি, তাহলে 1 মাইনাস টি আর 4-এর সাথে শূন্য গুণ করলে শূন্য, টি স্কোয়ার মানে হচ্ছে 1, টি দিয়ে করলে প্লাস মাইনাস √1, তাহলে প্লাস টি এর মান কত হচ্ছে প্লাস মাইনাস 1। তাহলে টি এর মান কী করতে হবে, টি এর মান যদি প্লাস মাইনাস 1 হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/x একটি কী হবে না পূর্ণবর্গ সংখ্যা মান হবে। বুঝতে পেরেছো? তারপরটা কি বলেছে যে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27কে এক্স প্লাস 6 দিয়ে ভাগ করে ভাগফল আর ভাগশেষ লিখতে বলেছে। তাহলে ভাগফল আর ভাগশেষ করতে হবে, ভাগ তো সোজা জিনিস, এটা দিয়ে এটাকে ভাগ করবে। তাহলে সবার প্রথমে কী করবে, এক্স দিয়ে গুণ করবে, মানে চেষ্টা করবে যখনই গুণ করবে প্রথমটা কেটে যাবে, প্রথমটা কাটবেই ভাগের ক্ষেত্রে, এরকম ভাগের ক্ষেত্রে প্রথমটা কেটে যায়। এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার আর 6 দিয়ে গুণ করলে 6x, তাহলে কেটে গেল। 11x থেকে এত এক্স মাইনাস দিলে কত হয়, 11x থেকে 6x মাইনাস দিলে হচ্ছে 5x প্লাস 27। এবার 27 তো, এবার দেখো এক্স এখানে 5x রয়েছে, তাই তো, তাহলে কী করবো 5 দিয়ে গুণ করবো, তাহলে 5x প্লাস দেখো 30, 5 কত হচ্ছে 30, তাহলে 5x হয়ে গেলো আর মাইনাস 3 পড়ে রইলো। 27 থেকে প্লাস 30 নয় মাইনাস 30 করলে কত হচ্ছে -3 পড়ে থাকছে। তাহলে ভাগফল কত হচ্ছে, ভাগফল হচ্ছে x প্লাস 5 আর ভাগশেষ কত হচ্ছে -3। এটা হচ্ছে উত্তর। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে কী বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে কি না, যে 8 মাইনাস এ কিউব প্লাস 3a স্কোয়ার বি মাইনাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, এবার দেখো যে 8 মাইনাস এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। কী বলেছে, 8 মাইনাস এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। আমি মাইনাসটা কমন নিয়ে নিয়েছি এদিক থেকে, মাইনাস কমন নিয়ে নিলে এইটা হয়ে যাবে প্লাস, এখানে হয়ে যাবে, এখানে এই প্লাসটা হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এইটা এখানে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর এটা এখানে হচ্ছে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে, এটা কমন নিলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস হয়ে যাবে তখন, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আবার আগের লাইনে চলে যাবে, আর মাইনাসে মাইনাসে প্লাস আগের লাইনে চলে আসবে। ঠিক আছে, এটা হলো। তাহলে 8 মাইনাস a মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা। তাহলে এই সূত্রটা কিসের, a মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা। এবার তাহলে এইটা কী হচ্ছে, 2 এর হোল কিউব মাইনাস a মাইনাস বি তার হোল কিউব, তাহলে a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এইটাকে পুরোটাকে বি ধরছি, a কিউব মাইনাস বি কিউব। a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে a মাইনাস বি, এটা হচ্ছে পুরোটা বি, a মাইনাস বি ইন্টু এ কিউব প্লাস a ইন্টু বি প্লাস বি কিউব, পুরোটা বি কিউব। তাহলে এটা যেমন রইলো, এটাকে এবার ক্যালকুলেশন করবে 4, 2 দিয়ে গুণ করলে 2a 2b, এইটাকে এবার এইটা ফর্মুলা হবে, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এবার এটাকে এবার সাজিয়ে লিখবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার 2a মাইনাস 2b প্লাস 4। এটাই এইটুকুনি দিলেও হবে, এটাকে সাজিয়ে লিখেছি আর কিছুই না। বুঝলে? আচ্ছা, তারপর অঙ্কটা কী বলেছে দেখো, যে এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12। ঠিক আছে, অঙ্কটা দেখতে ছোটো, কিন্তু অঙ্কটা বিশাল বড় হয়েছে। ঠিক আছে, তোমাদের দেখলে মাথা গুলিয়ে যাবে, সেই ছোটা প্যাকেট বাড়া ধামাকা হয় না, এটা হচ্ছে সেরকম অঙ্ক। ঠিক আছে, দেখো কত বড় অঙ্ক হয়েছে এটা। ঠিক আছে, এটা তোমাদেরকে ধীরে ধীরে বুঝে বুঝে করতে হবে। দেখো সবার প্রথমে কী করেছি দেখো, সবার প্রথমে এইটাকে ভেঙে নিয়েছি, এ কিউব আর বি কিউবের ফর্মুলায় নিয়ে চলে এসেছি। তাহলে এ কিউব প্লাস বি কিউবে করলে দেখো 3 4 12 বা 3 4 12, তাহলে এ কিউব প্লাস বি কিউবে, এ কিউব মাইনাস বি কিউবে হয়ে গেল। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সেই ফর্মুলায় ফেললাম। তাহলে এ কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলায় নিয়ে আসলে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এগুলো কিছু সব এ বি ধরে নিয়েছি। এইবার
এইটা যেরকম আছে সেরকম রেখে দিলাম, দিয়ে কী করলাম, যেটা ক্যালকুলেশনে ছিল সেরকম নর্মাল করতে রাখলাম, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 বসিয়ে দিলাম, এরকম রাখলাম। এবার এটাকে কী করছি, এটাকে আমরা ভাঙছি, আবার ভাঙছি, তাহলে এটা কি হচ্ছে, পাওয়ারটাকে ভাঙলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আসছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আসলে কী হবে দেখো, এ প্লাস এ স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটাকে ভাঙলাম। তারপর এইটাকে যেরকম ছিল সেরকম ভেঙে কী করছি, এইটাকে আমি একটা আলাদা সূত্র ফেলে দিচ্ছি আবার, এই পার্টটাকে আলাদা সূত্রে ফেললে কী হচ্ছে দেখো, এটাকে স্কোয়ার করলাম, আবার এখানে একটা 2 নিয়ে নিলাম, 2 নিয়ে নিলে কী হবে, এটা একটা ফর্মুলায় চলে আসবে, তাই এটাকে 2 আনতে হবে, আর এইটাকে সবার লাস্টে বিয়োগ দিতে হবে, কারণ এটার থেকে এটা বাদ দিলে তবে আবার আগের লাইনে ফিরে আসবে, বুঝতে পেরেছো? তারপরে এটা বসিয়ে দিলাম, আবার এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আছে, আবার এটাকে ভাঙলে কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ব্যাস এটার পার্ট চুকে গেল। এইবার তোমরা এখানে লক্ষ্য করো, এবার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে এ দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, আর এটা যেটা এক্সট্রা পড়েছে সেটা বসিয়ে দিলাম, এই যেখানে সাইডে লিখে দিয়েছি এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। এবার এই যে এই 3টে পার্ট দেখছো, এই 3টে পার্ট পরপর বসে যাবে, এই 3টে পার্ট আমি আর বারবার বলছি না, ঠিক আছে? এই 3টে লাইন, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এটা আর বলছি না। এবার শুধু এই দিককার ক্যালকুলেশনগুলো দেখো, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো, এই যে এই পার্টটা রয়েছে, এই পার্টটাকে কী করবো, এটাকে আমি স্কোয়ার করে দিলাম, এই যে এক্স আর ওয়াই স্কোয়ার করে পুরোটা স্কোয়ার করলাম, তাহলে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার ফর্মুলায় চলে এলো। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলাম, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল, তাহলে এ মাইনাস বি ইন্টু আবার এ স্কোয়ার, তাহলে কী হবে, এটা চলে এলো। এইটা আসার পরে এবার দেখো এই যে এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে আমি এইখানে লিখে নিয়েছি, এই সংখ্যাটা চলে এসেছে, আমি এই যে এই লাইনটা দেখছো, এই জিনিসটাকে এই এক পাশে নিয়ে এসেছি, কারণ এই জিনিসটাকে আমি আর কিছু করবো না, এই পুরো একদম ফর্মুলা লাইন এখান থেকে এত দূর অব্দি আমি আর কিছু করবো না। এবার এই যে এই পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটাকে নিয়ে এবার খেলা হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু প্লাস কী দিচ্ছি, প্লাস দিচ্ছি এক্স ইন্টু ওয়াই, তার কী করছি, স্কোয়ার করছি, এই দুটো স্কোয়ার, মানে এই দুটো স্কোয়ার যেরকম ছিল সেরকম বসিয়ে দিলাম। তার পরের লাইনে কী করছি না, এই যে এই দুটো দেখছো, এই দুটোকে যেমন আছে তেমন রেখে দেবো, আর এখানে একটা 2 দিয়ে নিয়ে নেবো, 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিয়ে নেবো, আর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিয়ে নেবো। তাহলে দেখো এটাকে আবার ক্যালকুলেশন করলে আবার কী হচ্ছে, আগের লাইনে ফিরে আসছে। এখানে একটু ভুল করা হয়েছে, এটা আগের লাইনে তখনই ফিরে আসবে যখন এটা প্লাস হবে আর এটা মাইনাস হবে, তবেই এটা জিনিসটা আগের লাইনে ফিরে আসছে, নাহলে তো এটা ফিরে আসছে না। এটা প্লাস আর এটা মাইনাস হবে। তারপরে দেখো এটা এখান থেকে এইটুকুনি বসে গেল, এইটুকুনি বসার পরে কি হচ্ছে, এবার দেখো তাহলে এ স্কোয়ার, তাহলে দেখো তাহলে এই ফর্মুলাটা তো রইলো, এইবার কি হচ্ছে, এটা স্কোয়ার হবে, কেন হবে না, এটা যেরকম রয়েছে এটা স্কোয়ার এরকম হবে, তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a ইন্টু বি, তাহলে কিসের ফর্মুলা, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ফর্মুলা চলে এলো। তারপর ফর্মুলা আসার পর কী হবে, এটা আসার পর এটাকে নিলাম, এইটাকে করলে কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় চলে এলো। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা আগেই সূত্র জেনেছি যে কি না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এবার এইটাকে ভেঙে নিলাম, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ভেঙে নিয়ে করলাম, ঠিক আছে? বুঝতে পেরেছো, অঙ্কটা একটুখানি খেজাকুটা, মানে একটুখানি ভালোই, তাও তোমাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি, তোমরা পারলে স্ক্রিনশট মেরে নাও, স্ক্রিনশট মেরে নিয়ে তোমরা ভালো করে এই অঙ্কটা বাড়িতে করবে, প্র্যাকটিস করবে, ঠিক আছে? দেখো আমার করতে গিয়ে তাও এখানে একটুখানি ভুল হয়ে গেছিলো, ঠিক আছে? আচ্ছা, তারপর অঙ্ক চলে আসি, কি বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করতে দিয়েছে যে 5x প্লাস 625কে ইকুয়েশন করতে হবে, এটা সোজা, তাহলে 5 কমন নিয়ে নেবো, সবার প্রথমে কী করবো, 5 কমন নিয়ে নেবো, তাহলে x³ প্লাস 125, আবার এটাকে কী করবো, a³ আর 525 কী হলো b³, তাহলে a³ প্লাস b³ ফর্মুলা a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, ফেলে দিলাম, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a ইন্টু b আর হচ্ছে 25, 5 মানে 5 স্কোয়ার মানে হচ্ছে 25, বুঝতে পেরেছো? তারপরটা কী বলেছে যে এত এ স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ব্র্যাকেটের বাইরে কী বলেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলেছে। এবার বলেছে তাহলে এটাকে কী করবো, গুণ করবো, তাহলে এর সাথে বি গুণ করলে এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার,
হলো, তাহলে কী হবে দেখো সব কেটে যাবে, এসি স্কোয়ার কেটে যাবে, এসি স্কোয়ার এখানে কেটে যাবে, এ স্কোয়ার সি স্কোয়ার কেটে যাবে, এসি স্কোয়ার স্কোয়ার, এই দুটো কিন্তু একই, এই দুটো ঘুরিয়ে লেখা মানে এটা আলাদা নয়, এই সংখ্যাটা আলাদা নয়, একই সংখ্যা ঘুরিয়ে লেখা শুধু। বি সি স্কোয়ার আছে, আবার এখানে দেখো সি স্কোয়ার বি স্কোয়ার আছে, এটা কেটে যাবে, তারপরে এ স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে কেটে যাবে, আবার বি স্কোয়ার এ স্কোয়ার আছে কেটে যাবে, কেটে কেটে যাবে সব শূন্য। বুঝতে পেরেছো? এবার তারপরে কী বলেছে, তারপরে বলেছে পাই চার্টের অঙ্ক, আবার সেই পাই চার্টের অঙ্ক দিয়েছে। এই প্রশ্নটা মানে আগের দিনের স্কুলেও এই প্রশ্নটা ছিল, আমি করিয়েছিলাম এই প্রশ্নটা তোমাদেরকে। এই দেখো, এই যে গান কবিতা পছন্দ করে, আগের দিনও করিয়েছিলাম, সোজা অঙ্ক, এটা করিয়েছিলাম আগের দিন, তোমরা আগের দিনে দেখিয়ে নেবে, নাইলে এখানে একবার আমি তাও এখানে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এইখানে হচ্ছে তোমার কোথায় গেল, এই হ্যাঁ এই তো, এই 120 বেরোবে, এবার 120-র মধ্যে 20 গান, 120-র মধ্যে 25 গান, 120-র মধ্যে 27, এরকম করে হবে। বৃত্তীয় পাই চার্টে মূল্যে 360 দিয়ে সব কাটাকাটি করতে হবে, সব কাটবে 75, 81, এত ডিগ্রি বেরোবে, গোল সার্কেল করে বসিয়ে এবার মাপগুলো কেটে নেবে, 75 ডিগ্রি কেটে নেবে, 81 ডিগ্রি, 84 ডিগ্রি, 60 ডিগ্রি এরকম কেটে নেবে, তাহলে পাই চিত্র বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার তারপরটা কী বলেছে দেখো, তারপরটা বলেছে একটা অথবা দিয়ে অঙ্ক দিয়েছে যে তোমাদের বইয়ের প্রকারভেদে রয়েছে তথ্য পাইচিত্র তৈরি করতে রয়েছে, তথ্য পাইচিত্রের মধ্যে বলেছে। তো তাহলে তোমরা কী করবে, এক কাজ করবে, যে তথ্য পাইচিত্রের মধ্যে বার করতে গেলে কী করবে, এই দেখো সেই সেম অঙ্ক যেরকম অঙ্ক করে, যে করবে টোটালগুলোকে যোগ করবে, যোগ করার পরে 40/100 40/100 এরকম সব হবে, হওয়ার পর কাটাকাটি হবে, 144 72 78 96 হবে। এইবার তথ্য পাইচিত্রের মধ্যে এইখানে যেহেতু তথ্য পাইচিত্র বলেছে, আমি কি করেছি বলো তো, আমি তোমাদেরকে একটা স্তম্ভ আকারে দেখিয়েছি, যেহেতু তথ্য বলেছে, তথ্যর মান দিতে বলেছে, স্তম্ভ আকারে যেহেতু 40টা বলেছে, দেখো এখান থেকে 5 10 15 20 30 25 40 45 50 অব্দি নিয়েছি। প্রথমে বলেছিল 40টা ছোটো গল্প বলেছিল, তাই তো 40টা ছোটো গল্প, তাই 40 অব্দি টেনেছি। তারপরে উপন্যাস কটা বলেছিল, উপন্যাস বলেছিল 20টা, উপন্যাস এই যে 20 অব্দি টেনেছি উপন্যাস। আবার দেখো আবার বলেছে ভ্রমণ বলেছে 5, ভ্রমণ বলেছিল 5 অব্দি, আবার ক্রমিক বলেছিল দেখো 25 অব্দি মনে হয় 25, তাহলে ক্রমিক টেনেছি 25 অব্দি। আবার জীবনী বলেছিল কত, আবার জীবনী বলেছিল 10 অব্দি, জীবনী হচ্ছে তোমার 10 অব্দি, জীবনীটা একটু বড় হয়ে গেছে, জীবনীটা 10 অব্দি হবে। ঠিক আছে, এইটুকুনি হবে। এটা একটা তথ্যচিত্র করেছি, এটা তথ্যচিত্র। এবার তথ্যের আবার যদি পাই চিত্র করতে চাও তখন আবার এরকমভাবে করতে হবে। ঠিক আছে, তখন কিচ্ছু করতে হবে না, তখন তোমাদের 360 ডিগ্রির এই যেখানে 144 ডিগ্রি একটা করবে, একটা 72 ডিগ্রি করবে, একটা 18 ডিগ্রি করবে, একটা 90 ডিগ্রি করবে, আর 36 ডিগ্রি করবে, এই আর কিচ্ছু না। ঠিক আছে, যদি তথ্য পাই চিত্র করো। ঠিক আছে, আচ্ছা, আর তারপরে প্রশ্নটা কী বলেছে দেখো, একটি রম্বস এর বিইএসটি আঁকো, যার কি বলেছে না বিইএস এর মান হচ্ছে 60 ডিগ্রি এবং ইএস এর মান বলেছে 6 সেমি। তাহলে বিইএসটির মান, এটা আর রম্বসের ছবি আঁকতে বলেছে, এটা আর বারবার মানে কতবার বোঝাবো, এইটা আগেও ছিল, কিচ্ছু না, 6 সেমির একটা মাপের একটা সরলরেখা টানবে। ঠিক আছে, দিয়ে সবার প্রথমে এরকম এখানে একটা টেনে নেবে, 6 সেমির মাপ একটা টেনে নেবে, টেনে নিয়ে আর 6 সেমি না 6 সেমি থেকে বড় টানবে, দিয়ে 6 সেমির মাপটা উপরে বসিয়ে 6 সেমিটা কেটে নেবে, কেটে নিয়ে এখান থেকে সবার প্রথমে বসিয়ে এখানে কাটবে। ঠিক আছে, এখানে একবার কাটবে। ও তার আগে বলে দিই, তার আগে সবার প্রথমে একটা 60 ডিগ্রি কেটে নেবে, তার আগে সবার প্রথমে একটা 60 ডিগ্রি কেটে নেবে। 60 ডিগ্রি কাটা হয়ে গেলে, কাটার পরে এবার 6 সেমির মাপ নিয়ে এখানে বসিয়ে একবার 6 সেমি একবার এখানে কাটবে, আবার এখানে একবার কাটবে, তারপর আবার এখানে বসিয়ে এখানে একবার কাটবে, আবার কি করবে এই জায়গাটা বসিয়ে এখানে একবার কাটবে, ব্যাস সরলরেখা যুক্ত করে দেবে। তাহলে বেস্ট হচ্ছে একটা রম্বস বিইএসটি, যার মধ্যে বিইএস হচ্ছে কত 60 ডিগ্রি, আর ইএস হচ্ছে কত 6 সেমি, ই আর এস হচ্ছে 6 সেমি, ইএস 6 সেমি, বিই 6 সেমি, এগুলো সব 6 সেমি করে বেরোবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।